দেওয়ালে দেওয়ালে বিদ্রোহ, মুক্তি আর সম্প্রীতির বার্তা। গত ৩০ জুন থেকে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ৫ই আগস্ট স্বৈরাচার সরকার শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে শেষ হয়। ৬ই আগস্ট থেকে হঠাৎ করে বদলে যেতে থাকে নওগাঁ শহরের অনেক দেওয়ালের চিত্র। দেওয়ালগুলোতে আঁকা হয়েছে গ্রাফিতি, যাতে ফুটে উঠেছে সাম্প্রতিক সময়ের ঘটে যাওয়া আন্দোলনের স্মরণীয় সব মুহূর্ত। এগুলোর মধ্যে কোনোটি সচেতনতার, কোনোটি প্রতিবাদের, আবার কোনোটি দেশ গড়ার প্রত্যয়ে মুক্ত। গত ১ মাস যাবৎ চলা আন্দোলন পেরিয়ে শিক্ষার্থীরা হাতে তুলে নিয়েছে রংতুলি। এই আন্দোলনে ঘটা বিভিন্ন ঘটনা আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে নওগাঁর শিক্ষার্থীরা বেছে নিয়েছে শহরের দেওয়ালগুলো। শহরের দেওয়ালে গ্রাফিতি আঁকা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানান, মানুষ যখন তার ভালো লাগা কিংবা বোধ, ক্ষোভ, প্রতিবাদের ভাষায় হারিয়ে ফেলে, তখন আঁকা হয় ছবি, লেখা হয় কবিতা। লেখা আঁকার মাঝে ধ্বনিত হয় স্লোগান, রূপ নেই আন্দোলনে, তৈরি হয় ইতিহাস। সেই ইতিহাসে কালের সাক্ষী হয়ে লেখা থাকে বইয়ের পাতায়, আঁকা থাকে দেওয়ালে। তাদের সাথে কথা বলে আরও জানান, গত ১ মাস ধরে চলা আন্দোলনে গুলি খেয়ে শহীদ হয়েছেন অনেক শিক্ষার্থী। তাদের স্মৃতি ধরে রাখতে এবং আগামী প্রজন্মের কাছে তাদেরকে তুলে ধরতে আমরা বেছে নিয়েছি শহরের দেওয়াল। নওগাঁ জেলার শিক্ষার্থীরা জেলা সদরের বিভিন্ন স্কুল, কলেজের দেওয়ালে ফুটিয়ে তোলে আন্দোলনের বিভিন্ন ঘটনা, লিখে রাখে আন্দোলনের দেওয়া বিভিন্ন প্রতিবাদী স্লোগান। নওগাঁর কয়েকজন নগরবাসীর সাথে কথা বলে জানান, শহরের দেওয়ালগুলোতে এমন গ্রাফিতি দেখিনি কখনো। তারা বলেন, অতীতে নগরের দেওয়ালগুলো ছিল বিভিন্ন পোস্টারে ভরা, যা দেখতে লাগত খুবই অপরিষ্কার। কিন্তু ৬ আগস্ট থেকে বদলে যায় দেওয়ালের চিত্র। শিক্ষার্থীরা দেওয়াল থেকে পোস্টার সরিয়ে দেওয়ালে আঁকে বিভিন্ন ছবি ও আগামী দিনের বাংলাদেশ গড়ার প্রত্যয়ী কবিতা। নওগাঁর নগরবাসীরা মনে করেন, যেসব শিক্ষার্থীরা নিজেদের জীবন উৎসর্গ করে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো যে স্বাধীনতা এনে দিয়েছে, তা আর কখনো হারাবার নয়। তারা মনে করেন, শিক্ষার্থীদের হাত ধরে সমৃদ্ধ হবে আগামীর বাংলাদেশ। সাকিব শাহরিয়ার, মুক্তির মোড়, নওগাঁ।